কি বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো বর্তমান পরিস্থিতিতে। কখনো ভেবে দেখেছো যে একজন কমেডিয়ান, একজন অভিনেতা কখনো একটা দেশকে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে? ভেবে দেখুনি তো, কিন্তু এখন এটা ঘটছে। আমি যার কথা বলছি তিনি হলো বর্তমান সময়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গোটা বিশ্ব এই মুহূর্তে যে লৌহ কঠিন জেলেনস্কিকে দেখছেন, তিনি আদতে একজন কমেডি অভিনেতা। এবং এই তথ্য সামনে আসার পর সবাই কিন্তু অবাক। এককালের কমেডি অভিনেতা বর্তমান সময়ে একটি যুদ্ধ কবলিত দেশের প্রেসিডেন্টের ভূমিকা। সেলুলয়েডে অবশ্য যুদ্ধের সৈনিকের চরিত্রে তাকে আগে কখনো দেখা যায়নি, তবে বাস্তবে দেখা গেল। মিলিটারি পোশাকে জেলেনস্কি পৌঁছে গিয়েছিলেন ওয়ার জোনে, এবং ঠিক এইভাবেই তার দেশের সেনাদের মনোবল বৃদ্ধি করেছেন তিনি। আর সেই মিলিটারি অবতারেই জেলেনস্কির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মার্কিন গুপ্তচর সংস্থা জানিয়েছে রাশিয়ার এই মুহূর্তে সবথেকে প্রধান এবং সবথেকে বড় টার্গেট হলো ভলোদিমির জেলেনস্কি। অবশ্য একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেও জানিয়েছেন যে শত্রুদের হিট লিস্টে রয়েছি আমি, তারা আমার পরিবারকেও আক্রমণ করতে চাইছে এবং তারা রাষ্ট্রপ্রধানকে আক্রমণের মাধ্যমে গোটা দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে। কিন্তু এত কিছুর পরেও নিজের মাথার ওপরে মৃত্যুর খাড়া ঝুললেও নিজের দেশের রাজধানী কিয়েভেই রয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তার কথায় আমি এখানেই থাকব এবং আমার পরিবারও এখানে আছে। যুদ্ধের ফলাফল যাই হোক না কেন এবং যাই ঘটুক না কেন, মাঠ ছেড়ে পালাতে নারাজ তিনি। তাই বর্তমান সময়ে মহাশক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে গোটা ইউক্রেন সহ একাই লড়ে যাচ্ছেন তিনি। যদিও আমেরিকা, ব্রিটেনের মতো মহাশক্তিশালী দেশগুলো তাদের পাশে থাকার আশ্বাস দিলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে কেউ নামতে নারাজ। আসলে কেউ হয়তো রক্তক্ষরণ চায় না, কেউই চায় না যে যুদ্ধ হোক। সবাই চায় আলোচনার মাধ্যমে সমস্যাটাকে মিটিয়ে নেওয়ার। কিন্তু শত্রুপক্ষ যখন অপর প্রান্ত থেকে চোখ রাঙাচ্ছে, যখন তারা আক্রমণমুখী হয়ে উঠেছে, তখন মাঠ ছেড়ে না পালিয়ে তাদের চোখে চোখ রেখে লড়ে যেতে হবে এবং তাদের প্রতিরোধ যে এক চুলো কম হবে না, তা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দেখো, বর্তমান সময়ে এই যুদ্ধে কে ঠিক কে ভুল, কার দোষ বেশি কার দোষ কম, কে শক্তিশালী নয়, এইগুলো বিশ্লেষণ করার বিষয় নয়। অতীতে কে কি করেছিল, কোন দেশের সাথে কে খারাপ ব্যবহার করেছিল, সেগুলো পরের কথা। কিন্তু তোমাকে যখন তোমার শত্রুপক্ষ আক্রমণ করছে, তোমাকে আঘাত করার চেষ্টা করছে, তখন তুমি যে ভয় মাঠ ছেড়ে পালিয়ে যাবে, এটা কখনোই উচিত নয়। আর এই গুণটাই আমাদের কিন্তু এই সময় ইউক্রেনের প্রেসিডেন্টের থেকে শেখা দরকার। আবার তো এরকমও শোনা যাচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ইউক্রেন প্রেসিডেন্টকে এই কথাও জানিয়েছিল যে তারা, অর্থাৎ আমেরিকা, ইউক্রেনের সমস্ত নাগরিক এবং ইউক্রেন প্রেসিডেন্টদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে সক্ষম হবে। কিন্তু তাদের মুখের ওপরে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি জবাব দিয়েছেন যে আমরা কোনোদিনও মাঠ ছেড়ে পালাতে রাজি নই। যদি দরকার হয় আমাদের পাশে থাকে, তবে আমাদেরকে আরও গোলা বারুদ দিন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাথে যুদ্ধক্ষেত্রে নামুন। কারণ দেখতে গেলে তুলনামূলকভাবে রাশিয়ার থেকে ইউক্রেন অনেকটাই কম শক্তিশালী সম্পন্ন একটি দেশ। তাই এই মুহূর্তে এক কথায় বলাই যায় যে ইউক্রেন রাশিয়ার কাছে নগণ্য মাত্র। তাই জেলেনস্কি যখন সবার কাছে সাহায্য চাইছে, সবাই হয়তো বলছে আমরা তোমার পাশে আছি, কিন্তু কেউই তার কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নামতে প্রস্তুত নয়। কারণ আমি আগেই বললাম, হয়তো কেউই চায় না যে যুদ্ধ হোক, রক্ত ঝরুক। কিন্তু ওই যে শত্রুপক্ষ তোমাকে আক্রমণ করছে, তখন জেলেনস্কি বলল যে আমরা পালাবো না, যদি দরকার হয় আমাদেরকে বোমা বারুদ দিন, আমাদেরকে সাপোর্ট করুন, কিন্তু আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলবেন না। আমরা জীবনের শেষ প্রাণের রক্তবিন্দু অবধি লড়ে যাব। ফলাফল যাই হতে পারে, কিন্তু আমরা লড়ে যাব। এবং এই মানসিকতা যদি একটা মানুষের মধ্যে থাকে, তবে আমার বিশ্বাস পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারবে না। তবে আমি বলছি না যেখানে ইউক্রেনেরই জয় হবে বা রাশিয়ারই জয় হবে, জয় যা হোক হতে পারে, কিন্তু এই যে মানসিকতাটা একজনের মধ্যে রাখা কতটা গুরুত্বপূর্ণ, সেটা প্রমাণ করে ইউক্রেন প্রেসিডেন্ট। কারণ আমরা যখনই আমাদের স্বপ্ন পূরণের জন্য মাঠে নামি, আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের নিজস্ব জীবনে সংগ্রাম করতে হয়। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা লড়াই আছে, এবং আমাদের লড়াই কিন্তু আমাদেরকে লড়ে যেতে হবে। সেটা হয়তো বোমা বারুদের লড়াই নয়, কিন্তু আমাদের নিজেদের সাথে নিজেদের লড়াই, আমাদের প্রবলেমগুলোর সাথে আমাদের লড়াই। এই লড়াইগুলো আমাদের থাকে প্রত্যেক মানুষের জীবনে, এবং আমাদের বর্তমান সময়ে এই লড়াইগুলোকে লড়ে যেতে হয়। তবে তুমি যদি ভয় পেয়ে পিছনে চলে আসো, তুমি যদি লড়াই করার মানসিকতা না রাখো, তবে তুমি কোনোদিনই জিততে পারবে না। হয়তো এই যুদ্ধে ইউক্রেন হেরে যাবে, কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট, ইউক্রেনের মানুষ বর্তমান সময়ে যে মানসিকতার পরিচয় দিচ্ছে, তাদের এই মানসিকতাটা জিতে যাবে। একটা ছোট্ট দেশ হওয়ার পরেও একটা বিশাল শক্তিশালী দেশের
আক্রমণকে প্রতিরোধ করার থেকে এক চুলো পিছু হাঁটছে না। এবং এই মানসিকতাই কিন্তু আমাদের গোটা বিশ্বের মানুষকে শেখা দরকার, এই মানসিকতা থেকে শিক্ষা নেওয়া দরকার। জাস্ট আমি আজকে এই কথাগুলো বলার জন্যই, এই গুণগুলো তুলে ধরার জন্যই, তোমরা এই জিনিসটা থেকে কি কি শিখতে পারো সেই বিষয়টা তুলে ধরার জন্য আজকের ভিডিওটা বানিয়েছিলাম। ইউক্রেন প্রেসিডেন্ট সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এবং এই রাশিয়া এবং ইউক্রেন এই যে যুদ্ধটা চলছে এটার সম্পর্কেও তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।